আসসালামু আলাইকুম, আমি শাফকাত, প্রথমে পড়ছি স্টুডেন্ট সেফিরে। আজকে আমরা এইচএসসি ইংলিশ নিয়ে দেখব। ইংলিশ বলতে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো মিলাই দেখব। আজকের ক্লাসটা মূলত হবে সাজেশন কোথা থেকে অ্যান্সার করা যায়, কী অ্যান্সার করা যায়, এবং পরবর্তীতে আমরা যেভাবে ইংলিশটা পড়াবো, কীভাবে পড়াবো, এটা নিয়ে একটা খালি ইন্ট্রোডাক্টরি ক্লাস এটা। সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ইংরেজি ফার্স্ট পেপারটা দেখি। ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের ফার্স্টটা যেটা থাকে, একটা প্যাসেজ থাকে, সাধারণত সিং প্যাসেজ হয়। সিং প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া থাকে। এটাকে একটা এবি হিসেবেও থাকে। আমি এখানে 1 2 লিখছি সুযোগ বোঝানোর সুবিধার্থে। সো এমসিকিউ এ 10টা এমসিকিউ থাকে তোমাদের, 0.5 করে 5টা। এটার মধ্যে থেকে টেক্সট থেকে ইনফরমেশন খোঁজা, এটার মধ্যে সিনোনিম এন্টারিং থাকে, ওয়ার্ড মিনিং থাকে, প্লাস ইনফরমেশন যেটা বললাম ওটা থাকে। কোয়েশ্চেন অ্যান্সার 3 মার্কের জন্য। 3 মার্কের জন্য হইলে অনেকে মনে করে 3 মার্কের জন্য আমি কতটুকু লিখবো, আধা পৃষ্ঠা। 2 মার্কের জন্য তো আমি হলো 4 5 লাইন লিখতাম। 3 মার্কের জন্য তাহলে আমার আধা পৃষ্ঠা লিখতে হবে না। 3 মার্কের জন্য আধা পৃষ্ঠা লিখতে হবে না। 3 মার্কের জন্য তোমার একটা সেন্টেন্সে পুরো উত্তর হয়ে যাবে, এবং পরবর্তীতে 2টা থেকে 3টা সেন্টেন্সে তুমি এডিশনাল ইনফো যোগ করবা। এই সেন্টেন্সগুলা ডিরেক্টলি প্যাসেজ থেকে হুবহু না তুলে বরঞ্চ প্যাসেজের সেন্টেন্সটাকে রিস্ট্রাকচার করে উত্তর করলেই নাম্বার পেয়ে যাব। দেন 3 নম্বরে আরেকটা প্যাসেজ থেকে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার থাকে। ইনফরমেশন ট্রান্সফার কি? বিভিন্ন ফ্লো চার্ট প্রথমে বলি। ফ্লো চার্ট হলো এই পাশে মিলানো থাকে, 2 ভাগে থাকে। এই পাশে 5টা, এই পাশে হলো 7টা থেকে 8টা, মানে ডান বাম করে। So, তারপরে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে হবে। যদি ফ্লো চার্ট থাকে তোমাকে পুরো সেন্টেন্স কমপ্লিট করতে হবে, খালি অর্ধেক লিখলে হবে না, ফুল সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আর ইনফো ট্রান্সফারে খালি ইনফো লিখলেই চলবে এবিসিডি দিয়ে। সামারাইজিং 10 মার্ক আছে, তাহলে আমাকে তো পুরো 1 পৃষ্ঠা লিখতে হবে না। সামারাইজিং যতটুকু ছোটভাবে যতটুকু ব্রিফ দেখতে পারবা তত বেশি নাম্বার। সামারাইজিং এ তোমার যদি 5 সেন্টেন্স প্লাস হয় তাহলে তোমার নেগেটিভ নাম্বার আসার চান্স থাকে। অবশ্যই তোমাকে এটা লেস দেন 5 সেন্টেন্সে হইতে হবে। সামারাইজিং এর তুমি 3 থেকে 4 সেন্টেন্সে কি হলো গল্পে বলেছে এটা শর্টকাট করে ফেলবা, এবং লাস্টে একটা ফিনিশিং সেন্টেন্সে মূল ভাবটা লেখার চেষ্টা করবা। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এটা দেখবো অনেক ইজি। রিঅ্যারেঞ্জিং, রিঅ্যারেঞ্জিং নিয়ে এটা বাজে হলেও সত্য যে 90% বলবো না, 80% আমিও করছি স্কুল লাইফে, যে নিজেরা না করে বা নিজে করে অন্যদেরকে দেখানো যে ভাই আর রিয়ারেন্সটা আমি করবো না, তুই রিয়ারেন্সটা মিলা, আমি তোকে 6 নম্বর বা হলো 5 নম্বরটা দেখাবো। তো একজন বন্ধু কি করতো, রিঅ্যারেঞ্জিং করতে টাইম দিত, আর এক বন্ধু 5 আর 6 অ্যান্সার করতো ওই টাইমে, সরি উইদাউট ক্লুজ 6 নম্বর অ্যান্সার করতো। যেহেতু এই দুটাতেই মেইনলি টাইম কনজিউমিং, সো এই দুইটা ভাগ করে নিত। পরে এই অ্যান্সারটা একজন দেখাইতো, এই অ্যান্সারটা একজন দেখাইতো। হ্যাঁ, এটা যদিও এটা একটা বাজে জিনিস, তবে এটা টাইম ইফেক্টিভ, তবে এটা কখনো ওয়াইজ না। রিঅ্যারেঞ্জিং কিভাবে ইজিলি করা যায়, এবং রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে সব থেকে মজার জিনিস হলো রিঅ্যারেঞ্জিং নিয়ে 2টা তত্ত্ব বাজারে চলে। একটা হলো কিভাবে অ্যান্সার করবো, অ্যান্সার করার জন্য আমি কিভাবে করতাম, এভাবে ভাগ করে যে 10টা বা 8টা থাকলে 8টা, 1 2 3 4 5 6 7 এভাবে দিতাম। আর এখানে ফার্স্টে কি বসবে সেটা দেখতাম। ধরো ফার্স্টে বসে বি, তারপরে সি, তারপরে ই, তারপরে এ, তারপরে নিচে পুরো প্যাসেজটা লিখতে হবে। মাস প্যাসেজ না লিখলে 50% নাম্বার চলে যাবে। বক্সও দিতে হবে, প্যাসেজও লিখতে হবে রিঅ্যারেঞ্জ করার পরে মিনটা। তো যেটা বলতেছিলাম, তোমার যদি পজিশন মিলে, যতগুলো পজিশন মিলবে ততগুলো নাম্বার, এটা হলো একটা তত্ত্ব। একটা তত্ত্ব হলো ফার্স্ট থেকে যতগুলো মিলবে ততগুলো নাম্বার, পরে ভুল হইলে সবগুলাই বাদ। এটা হলো 2টা তত্ত্ব চলে। তবে এই সিকোয়েন্সটা
কি একটাই আছে সিকোয়েন্স নাকি একাধিক সিকোয়েন্স হবে? হ্যাঁ, এখানে একাধিক সিকোয়েন্স থাকে। তুমি যদি মনে করো এই সেন্টেন্সটা এদিক আগে দিলে সেন্টেন্স পরে দিলেও মিনিং ঠিক করে যাও, নাম্বারে তেমন সমস্যা হয় না। দেন এটা ছিল গ্রামার পার্ট। এখন হচ্ছে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে ফার্স্ট আমি স্টার্ট দিয়ে রাখছি প্যারাগ্রাফ। আগে ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ ছিল, বর্তমানে সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। তো প্যারাগ্রাফ আমরা সেকেন্ড পেপারেই শিখবো, তবে আগেরটাও লিখে রাখছি। এরপর আমাদের কমপ্লিটিং স্টোরি থাকে। কমপ্লিটিং স্টোরি দুই টাইপের হয়, একটা হলো আমাদের জানা স্টোরি, একটা হলো একদম নতুন একটা সিচুয়েশন বলে দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বাচ্চা, একটা ছেলে অনেক দুঃখে ছিল, তারপরে কেমন করে সাকসেস হয়েছে এরকম। কমপ্লিটিং স্টোরিতে কমপ্লিট সেন্টেন্স যখন কমপ্লিট করবা, তুমি নেগেটিভ ভাবে কমপ্লিট করতে পারো, নেগেটিভ দিকে নিয়ে যেতে পারো, কিন্তু নেগেটিভ ভাবে নিয়ে গেলে যে তোমার নাম্বার বেশি হবে এটার চান্স অনেক কম। এর থেকে পজিটিভ ভাবে নিয়ে যাওয়াটাই বেটার। এরপরে আসবে আমাদের ইমেল বা ইনফর্মাল লেটার। ইমেলটা ইনফর্মাল ইমেল, আমি দুটো স্ট্রাকচারই দেখাবো। ইনফর্মাল লেটার বলতে আমাদের সাধারণ লেটার বোঝায়। লেটারে অবশ্যই শেষে খাম দেওয়া মাস্ট, নাইল নাম্বার কার্ড করতে হবে, এবং খামের মধ্যে ডাক টিকিট দেওয়াটা মাস্ট। ইমেইলের দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচারে আমি দেখানোর চেষ্টা করব। গ্রাফ চার্ট অ্যানালাইসিস। গ্রাফ চার্ট অ্যানালাইসিস 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা হইতে পারে। ইমেল অবশ্যই 1 পেজের মধ্যে শেষ করতে হবে। ইনফরমেশনাল 1 থেকে 2 পেজ চাইতে পারবে, তবে সেটা যেন একটা খুললে যেন হয় এই পাশ থেকে শুরু করে বাম পাশ থেকে ডান পাশে, না হলে এক পাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। এরপরে আমরা সেকেন্ড পেপারে আসি। সেকেন্ড পেপারে ফার্স্টে সবগুলাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেহেতু খালি এবিসিডি দিয়ে উত্তর লিখলে চলে। প্রথম প্রিপোজিশন থাকে, দেন থাকে হলো উইথ ক্লোজ, কিছু ওয়ার্ড থাকে, মানে ফিক্সড কোড 11টা থেকে 10টা থেকে 12টা ওয়ার্ড আছে, ওগুলা দিয়ে আসে 10টা, 5.5 করে। কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে হবে, ফুল লিখতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস খালি উত্তর লিখলে চলবে। ন্যারেশনে পুরোটাই লিখতে হবে। ন্যারেশনটা অনেকেই ন্যারেশনে ভয় পাও, কিন্তু ন্যারেশন অনেক ইজি নাম্বার তোলার জন্য, গুরুত্বপূর্ণ। দেন এইচএসসিতে নতুন হলো এই মডিফায়ার। মডিফায়ার অনেকে ভুল করো। মডিফায়ার বুঝতে পারলে ইজি, আমাদের পারি না কারণ আমরা বুঝি না। দেন আসবে আমাদের হলো কানেক্টরস। কানেক্টরসও নতুন। কানেক্টরসের কতগুলো বেসিক যদি তুমি বুঝো তাহলে পারবে। এই দুইটা হলো আমরা পারি না কারণ আমরা হলো বুঝি না, বুঝলে পারা যায়। সিনোনিম অ্যান্টোনিমও নতুন। সিনোনিম অ্যান্টোনিম পারবা কেমন করে? তুমি যখন ইএফটি পড়বা, ইংলিশ ফর টুডে বইটা, তখন তোমাকে ওয়ার্ড মিনিং বাই করতে হবে, অথবা নতুন যত ওয়ার্ড পাবা সেটার জন্য ওয়ার্ড মিনিং, সেটা থেকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে পারবে। আমি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার জন্য একটা ডায়েরি মেনটেন করতাম। ডায়েরিতে প্রতিদিন 5 না, সপ্তাহে 3 দিন 5টা করে নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করতাম। তারপরে যেমন কমন করতো তা না, তবে বুঝেছে ওয়ার্ডগুলো, যেহেতু একটা প্যাসেজ থেকে বা প্যাসেজের অর্থ জানলেও বুঝলেও সিনোনিম পারা যায়। আর একদম যে এক্সাক্ট এখানে উত্তর হইতে হবে তা না, কাছাকাছি গেলেই নাম্বার দিয়ে দেয়। তবে এটা অনেকের কাছে ভয়ের জিনিস, এটা নিয়েও আমরা স্পেশালি দেখব। পাংচুয়েশন তো আগের মতন, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এই হলো ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পোর্শন। রাইটিং পোর্শন আমি এখানে দিয়েছি। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন নামে তোমরা এটাকে চেনো, বা ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল কি? ম্যানেজারের কাছে, হোটেলের ম্যানেজারের কাছে, বা হলো বইয়ের দোকানের কাছে বই চেঞ্জ করার জন্য, রুম রিজার্ভেশনের জন্য, বা ইমেল করে ইউএনও বা ডিসির কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ইমেল লেখা যায়। প্যারাগ্রাফ দুইটা। প্যারাগ্রাফ দুইটা কেন? ফার্স্টেরটা হলো জেনারেল, একটা হলো তোমাকে প্যারাগ্রাফ দিবে। দেন সেকেন্ডটা হলো কম্পেয়ার করে লেখার জন্য। কম্পেয়ার কি? কজ এন্ড ইফেক্টস, বা হলো পজিটিভ এন্ড নেগেটিভ,
সিটি লাইফ, সব থেকে যেটা জনপ্রিয় উদাহরণ হলো রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফ, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। এর আগে রিপোর্ট নামে একটা ছিল যেটা নতুন সিলেবাসে নাই। তো এত কিছুর মধ্যে আমি পড়বো কিভাবে বা আমি কিভাবে ভিডিওগুলো দিব। সো প্রথমে আমি রাইটিং পার্ট যেটা আছে, রাইটিং পার্ট মানে হলো প্যারাগ্রাফ, ইমেইল, এই টাইপের যেগুলো আছে এগুলো ফার্স্টে দিয়ে দেবে রুলসগুলো, রুলস প্লাস হলো সাজেশন। এটা আমি প্রথমে দিয়ে দিব এবং দুইটা পেপার মিলাই দিব এইচএসসি ইংলিশ হিসেবে। আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করব না। দেন আমার যেটা গ্রামার পার্ট আছে, গ্রামাটিক্যাল রুলস মানে হলো প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন বলো, এইগুলা আমি সেকেন্ড পার্টে দিব। সরি, এটা আমি থার্ড পার্টে দিব। সেকেন্ড পার্টে আমি ইএফটি যেগুলো আছে, কোয়েশ্চেন অ্যান্সার বলো বা হলো এমসিকিউ, এগুলো দিব। এবং এই রাইটিং পার্টের মধ্যে আমি সামারিটাকে অ্যাড করে দিব। সামারি বা হলো থিম, এক সময় থিমও ছিল, সামারি বা থিম রাইটিংটাকে অ্যাড করে দিবে। সো আমার তাহলে ভিডিও কিভাবে আসবে, প্রথমে রাইটিং পার্ট আসবে, দেন ইএফটি অংশ থেকে যেগুলো অ্যান্সার পাওয়া যায় সেটা আসবে, দেন গ্রামারটা আসবে। গ্রামার পার্টটাতে আমি এভাবে দেওয়ার চেষ্টা করব যাতে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কভার হয়। কারণ ইংলিশ কোথায় লাগে যদি আমি বলি, অ্যাডমিশন ইংলিশে, অ্যাডমিশন টাইমে ইংলিশ কোথায় কোথায় লাগে, যেহেতু এখন অ্যাডমিশন টাইম চলে এসেছে আমাদের এইচএসসি 24 ব্যাচের অ্যাডমিশনের জন্য অনেক ভিডিওগুলো হচ্ছে বা দেখবা। ইংলিশ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সিকিউরিটির আগে, সিকিউরিট ইংলিশ সে নাম্বার তোলা অনেক ইজি, যদিও আমি নার্ভাস হওয়ার জন্য বেশি নাম্বার তুলতে পারিনি। সিকিউরিটকে আমি টার্গেট করে পড়াবো মেইনলি, তো আমার ভার্সিটির এটা অ্যাডমিশন, তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। দেন ভার্সিটি, ম্যাথ অ্যান্ড আদার্স। ম্যাথের জন্য তোমার পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব আর ওয়ার্ড মিনিং মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে বেশি এসে থাকে। ভার্সিটিতে রুলস বেশি ইম্পর্টেন্ট, আর হলো সেন্টেন্সের স্ট্রাকচারটা কারেক্ট কিনা। আর আদার্স বলতে এখানে এগ্রিতে আছে অবভিয়াস, হয়তো বা আমি বেশি জায়গায় পরীক্ষা দিইনি, আমি জানি না, যদি অনেক জায়গায় আমি ফর্ম তুলছিলাম। সো আমি মেইনলি বেসড সিকিউরিট বেসড ইংলিশটা পড়াবো, সিকিউরিট প্লাস একাডেমিক। অ্যাডমিশন বললেও আমার অ্যাডমিশন বলতে সিকিউরিট বুঝাবে। সো এই দুইটার জন্য পড়াবো, প্লাস মেয়েটাও টাচ করবো। সো এইভাবেই আমরা আগাবো। এই ছিল আমার রোড ম্যাপ, প্ল্যান বা সাজেশন যাই বলে এইচএসসি ইংলিশের জন্য। এইচএসসি ইংলিশে এ প্লাস তোলা অনেক ইজি এবং এ প্লাস না তোলাটা অনেক ইজি। এ প্লাস তোলা কখন ইজি, তুমি লিখলেই নাম্বার পাবা, এই জন্য ইজি। এ প্লাস তোলাটা কঠিন কেন, কারণ তোমার সার্চ চাইলে রাইটিং পার্টের নাম্বার কম দিয়ে তোমাকে এ প্লাস না পেতে পারো, যেটা আমার কাছে হয়েছিল। আমি গ্রামারে আমার নাম্বারটা কোনো স্কোপ নাই, আমার এই রাইটিং পার্টে নাম্বার কমে গেছে। আর অনেকে যেগুলো ভালো কলেজ আছে, যেমন নর্টেন বলো, হলিক্রস বলো, সিটাং কলেজ বলো, মহসিন কলেজ বলো, সিটি কলেজ বলো, এই কলেজগুলোতে কলেজ কোয়েশ্চেনে গ্রামার পার্টটাকে তুলনামূলক একটু হার্ড করে, কিন্তু বোর্ড পরীক্ষায় তুলনামূলক ইজি হয়। কলেজের প্রশ্ন দেখে তুমি নার্ভাস হয়ে যান, কলেজের প্রশ্ন কলেজের পর্যন্তই হার্ড, এরপরে কলেজের কোয়েশ্চেন কোনো ম্যাটার করে না। সো
এই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এই বকবকটা ভালো লাগলো। তো দেখা হবে পরবর্তীতেই। ফার্স্ট ক্লাস হয়তো বা আমি অ্যাপ্লিকেশন দিব, দেন ইমেল, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ, সামারি, এভাবে।